নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আগামী 1.5 বছরের জন্য কেতু গ্রহ প্রবেশ করেছে সিংহ রাশিতে এবং এই কেতু ট্রানজিট নিয়ে এর আগে আমি বিভিন্ন লগ্ন সাপেক্ষে আলোচনা করেছি। আজ যেই আলোচনা করব সেটি হলো গিয়ে যে সকল জাতক জাতিকা তুলা রাশি রয়েছে তাদের আগামী 1.5 বছর এই কেতু ট্রানজিটটিতে কেমন ধরনের প্রভাব পড়বে সেই নিয়ে আলোচনা করব। এই জাতক জাতিকাদের একাদশ ভাবের ওপরে কেতুর ট্রানজিট হয়েছে। এই একাদশ ভাব থেকে সাধারণত আমরা সাকসেস বা আমাদের উপার্জন বা আয় ইত্যাদিগুলোকে দেখে থাকি। এছাড়াও আমাদের বন্ধু বান্ধব এই জায়গাটাকেও কিন্তু এই জায়গাটা থেকে দেখা হয়ে থাকে এবং অনেক সময় আমরা হঠাৎ করে কিছু সাডেন প্রাপ্তি যেগুলোকে বলা হচ্ছে সেই সাডেন প্রাপ্তিগুলোকেও দেখা হয়ে থাকে। তা এই আগামী 1.5 বছর তুলা লগ্নের জাতক জাতিকাদের এতদিন যেভাবে তাদের জীবন চলছিল বা তারা যে রকম ভাবে তাদের সময় কাটাচ্ছিলেন তাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু হঠাৎ বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনগুলো অনেকটা কিরকম, যে এতদিন ধরে তারা যেসব বিষয়গুলোকে খুব সাধারণভাবে বা খুব লাইটলি ব্যাপারগুলোকে নিয়েছেন, এখন তারা কিন্তু তাদের কাজের ব্যাপারে অনেক বেশি ফোকাস থাকবেন এবং কোথা থেকে কিভাবে তাদের যে কাজের মাধ্যমে আরো বেশি পরিমাণে তারা সাকসেস পায় বা অনেক বেশি সাফল্য তারা অর্জন করতে পারে বা খুব কম সময়ে খুব কম ইনভেস্টমেন্টে অনেক বেশি করে কি করে সেখান থেকে লাভবান হয়ে যায়, সেই জন্য বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাগুলো জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এই সময়টাতে দেখুন রাহুরও কিন্তু ট্রানজিট হচ্ছে জাতিকার তুলা লগ্নের জাতক জাতিকা যাদের রয়েছে তাদের পঞ্চম ভাবের ওপরে এবং পঞ্চম ভাব থেকে আমরা সাধারণত জাতকের বুদ্ধি বা প্রেম ভালোবাসা এই জায়গাগুলোকেও বিচার করে থাকি এবং সন্তানের জায়গাকেও এখান থেকে বিচার করা হয়ে থাকে। তা জাতকের মধ্যে এই প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে জাতকের বুদ্ধির বিষয়টা, যে জাতকের মধ্যে এই সময়টাতে অনেক ইনোভেটিভ আইডিয়াস, যেই আইডিয়াস গুলো সে তার নিজের বিভিন্ন কর্মক্ষেত্রে বা নিজের পড়াশোনার ক্ষেত্রে বা নিজের কেরিয়ারের জন্য কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে বা জাতক এতদিন ধরে অনেক কিছু তার মনের ভিতরে চলছিল সেগুলো এই সময়টাতে হতে পারে সে তার সেগুলো ওয়ার্ক করতে পারে। এছাড়াও জাতকের হলো যেটা প্রেম সংক্রান্ত বিষয়, যে বিষয়টি নিয়ে আমি বলছিলাম যে পঞ্চম ভাবটি প্রেমেরও জায়গা বা প্রেম ভালোবাসার জায়গাটাও দেখা যাচ্ছে যে এই সময়টাতে তার যে পার্টনার থাকবে তার সাথে সে হয়তো অতটা বেশি পরিমাণে সময় দেবে না বা খুব অল্প সময়ের মধ্যে সে তার প্রতি একটু ধৈর্যহারা হওয়ার সম্ভাবনাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও সন্তানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সন্তান পঞ্চম ভাবে রাহু যেহেতু রয়েছে, সন্তানের যদি শুভ এই ট্রানজিটটি যদি জাতকের লগ্ন সাপেক্ষে, যদিও পঞ্চম ভাবের ওপরে রাহুর প্রভাবটাতে অনেক সময় দেখা যায় যে বুদ্ধি বা চিন্তা ভাবনার মধ্যে অনেকটা এলোমেলো বা বিক্ষিপ্ত চিন্তা ভাবনা অনেক সময় এসে যায়, যদি সে তার নিজের চিন্তা ভাবনার মধ্যে ফোকাস থাকতে পারে বা তার সন্তানের ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা থাকছে যে তাকে তার চিন্তা ভাবনা সন্তানের হতে পারে যে সন্তানের চিন্তা ভাবনা বা তার কাজকর্ম বা কিছু অ্যাক্টিভিটির জন্য আপনি কিছুটা ডিস্টার্বও থাকতে পারেন। অথবা এমনও হতে পারে যে আপনার ন্যাটাল চার্টে হতে পারে যে গ্রহের অবস্থান এমন ভাবে রয়েছে সেক্ষেত্রে আপনার সন্তানের জন্য সেটা শুভ একটা প্রভাব দিতে পারে। আপনার সন্তান হয়তো এই সময়টাতে তার বুদ্ধি বা বিচক্ষণতা দিয়ে হতে পারে অনেক বেশি পরিমাণে তার নিজের পড়াশোনা বা অন্যান্য কাজে অনেক বেশি ফোকাস করছে, যেটাতে আপনাকে অনেক বেশি আনন্দ দিতে পারে। এই উভয় দিকটাই আপনি কিন্তু আপনার এই সময়টাতে দেখতে পারেন। অবশ্যই এই সময়টিতে আপনার একসাথে অনেক ধরনের চিন্তা ভাবনা বা অনেক রকমের আইডিয়াস আপনার মাথায় আসবে, সবকিছু আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তবে আমার সাজেশন যে এই মুহূর্তে একসাথে অনেক কিছু চিন্তা ভাবনা আসলে পরেও একটু শান্ত মতন ভাবনা চিন্তা করে ধীরে সুস্থে সেই বিষয়গুলোকে নিয়ে আপনার ওয়ার্ক করা উচিত এবং কাজ করা উচিত। আস্তে আস্তে ধীরে সুস্থে স্লো বাট স্টেডি যদি আপনি পদক্ষেপ ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো আপনি আগামী দিনে তার প্রতিফলন আপনার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পারবেন। আপনার অর্থ বা কর্ম বিভিন্ন ক্ষেত্রে আপনি অবশ্যই সাকসেস পাবেন। এই সময়টিতে যদি আপনার মনে হয় যে আপনার রাহুর বা কেতু এই সময়টাতে আপনি আপনার জীবনের শুভ প্রভাব আরো বেশি পরিমাণে এই জিনিসটিকে আরো শুভ করতে চাইছেন, তাহলে প্রতিদিন নিয়ম করে আপনি পায়রাদেরকে অবশ্যই
কিছু খাদ্যদ্রব্য দিতে পারেন, অথবা যদি আপনার আশেপাশে পায়রা না থাকে তাহলে পরে আপনি রাস্তায় যে সকল কুকুররা রয়েছে তাদেরকেও আপনি কিছু ধরনের কিছু খাবার দাবারও দিতে পারেন। এটি কিন্তু একটা ভালো প্রতিকার হিসাবে এই সময়টাতে দেখা হবে। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার ব্যক্তিগত রাশিচক্র বা জন্মছক অনুযায়ী এই সময়টিতে আপনার কেমন হতে পারে বা আগামী দিনে আপনার কি ধরনের আপনার জীবনে কি ধরনের ঘটনা ঘটতে পারে বা কি ধরনের প্রতিকার আপনি চাইছেন আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী যদি জানতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি আছে তাতে যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাদের।